সবাইকে স্বাগতম জানাচ্ছি ফেসবুকের আরও একটি গুরুত্বপূর্ণ আপডেটের ভিডিওটিতে। তো বন্ধুরা, ফেসবুকের মধ্যে নতুন একটি আপডেট অলরেডি চলে এসেছে এবং এই আপডেটটি সকলের ফেসবুক পেজের মধ্যে কিন্তু ফেসবুক অটোমেটিক্যালি দেওয়া শুরু করে দিয়েছে এবং আপনারা অনেকে এই আপডেটটি দেখতে পাচ্ছেন। তো বন্ধুরা, এই আপডেটটি কোথায় এসেছে এবং কিভাবে এটি আপনারা ইমপ্লিমেন্ট করতে পারবেন এবং এখান থেকে আপনারা কী কী উপকারিতা নিতে পারবেন সেই বিষয়টি আজকের এই ভিডিওটিতে বিস্তারিত জানাবো। তো বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, চ্যানেলে যদি প্রথমবার এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে আসা বেল নোটিফিকেশনটি অন করে দেবেন এবং স্ক্রিনে যে ফেসবুক পেজটি দেখতে পাচ্ছেন এই ফেসবুক পেজের লিঙ্কটি ভিডিওর ডেসক্রিপশন বক্সে আপনি পেয়ে যাবেন। আপনাদের যদি ফেসবুক রিলেটেড কোনো সমস্যা থেকে থাকে তাহলে অবশ্যই আমার এই ফেসবুক পেজটি ফলো করে আমাকে মেসেজ দিলে আপনাদের সাথে আমি সরাসরি ইনবক্সে কথা বলবো এবং আপনাদের সমস্যাগুলো সমাধান করার চেষ্টা করব। তো বন্ধুরা, ফেসবুকের মধ্যে নতুন যে আপডেটটি এসেছে এই আপডেটটি দেখার জন্য আমাদেরকে চলে আসতে হবে ফেসবুকের যে মূল ইন্টারফেসটি আছে এই মূল ইন্টারফেসের মধ্যে এবং এখানে এসে একটি বিষয় বিস্তারিতভাবে দেখতে পাবেন। নতুন করে আমাদের যে স্টোরি আছে, দেখুন এখান থেকে যে স্টোরি আছে এই স্টোরির মধ্যে নতুন একটি আপডেট কিন্তু এখান থেকে অলরেডি চলে এসেছে। দেখুন এখান থেকে এই যে আপডেটটা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি, দেখুন এখানে আমাদের স্টোরির মধ্যে ফেসবুক কিন্তু অটোমেটিক্যালি আমাদের এখন ইনসাইটস দেখাচ্ছে বা আমাদের ফেসবুক পেজের যে অ্যানালিটিক্স আছে সেই অ্যানালিটিক্সগুলো কিন্তু এখানে দেখাচ্ছে। তো বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন আমার কিন্তু অ্যানালিটিক্স এখানে স্টোরির মধ্যে ফেসবুক অটোমেটিক্যালি দেখিয়ে দিচ্ছে যে আসলে আমার এখানে আমি যে ফেসবুকের মধ্যে কাজ করছি গত 7 দিনে বা গত 28 দিনে আমার কি উন্নতি হলো নাকি অবনতি হলো এই বিষয়টাই কিন্তু এখান থেকে ফেসবুক আমাদেরকে দেখিয়ে দিচ্ছে। তো এখান থেকে ফেসবুক আমাদেরকে যে বিষয়টি দেখাচ্ছে এখান থেকে আমি বিস্তারিত যদি দেখানোর চেষ্টা করি, তো বন্ধুরা দেখুন এখান থেকে স্টোরির মধ্যে অলরেডি কিন্তু ফেসবুক আমাদেরকে দেখিয়ে দিচ্ছে আমাদের ইনসাইট সম্পর্কে। তো এখান থেকে সর্বপ্রথম দেখতে পাচ্ছেন এখানে কিন্তু লেখা আছে রিচ ডিক্রিজ 22%, মানে গত 28 দিনে আমার যে রিচ এসেছিল ফেসবুক পেজের মধ্যে তার থেকে বর্তমানে 22% রিচ আমার নিচের দিকে যাচ্ছে বা আমার যে ভিডিওগুলো আমি পাবলিশ করছি সেই ভিডিওগুলো পাবলিশ করার সাথে আমার রিচ কিন্তু তেমন একটা পাচ্ছে না এবং এখানে কিন্তু একটি টিউবলাইটের মতো বা বাল্বের মতো অপশন দেখতে পাচ্ছেন। এটি কিন্তু আমাদের ফেসবুক পেজের অ্যানালিটিক্সের যে বিষয়টি আছে সেটি কিন্তু এখান থেকে আমাদেরকে দেখাচ্ছে। তো এখানে আমরা যদি এই স্টোরির মধ্যে পোস্ট করি, এই স্টোরির মধ্যে যখন পোস্ট করব তখন কিন্তু এরকম একটি অপশন আমাদের সামনে কিন্তু চলে আসবে এবং উপর থেকে দেখতে পাচ্ছেন এরকম অপশন কিন্তু আমাদের এখান থেকে চলে যাচ্ছে দেখুন এবং নিচের দিকে এখানে বিস্তারিত বিষয়গুলো এখানে আছে। তো এই বিষয়টি দেখার জন্য এটি যেহেতু চলে যাচ্ছে আমরা এখান থেকে আবার পিছনের দিকে চলে আসব, এসে এখান থেকে একটি স্ক্রিনশট নিয়ে নিই। স্ক্রিনশট নেওয়ার পর দেখব যে এখানে কোন বিষয়গুলো আমাদেরকে দেখাচ্ছে। তো আমরা এখান থেকে একটি স্ক্রিনশট নেওয়ার চেষ্টা করছি, স্ক্রিনশট আমাদের চলে আসছে। আমরা যদি এখন গ্যালারিতে আসি, গ্যালারিতে আসার পর এই স্ক্রিনশটটি যদি আমি বের করে যদি দেখি এখানে কি লেখা আছে, দেখুন এখানে যে বিষয়টি লেখা আছে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি। এখানে সর্বপ্রথম আমাদের পেজের লোগোটি দেওয়া আছে, লোগো দেওয়ার পর এখান থেকে আমাদেরকে ইনসাইটের বিষয় দেখাচ্ছে, এখানে পিকচারের বা মিডিয়ার অপশন আছে এবং এখানে কিন্তু পোস্ট করার অপশন আছে এবং নিচের দিকে লেখা আছে ইউ হ্যাভ রিসেন্টলি বিন পোস্টিং লেস অফেন। আপনি ফেসবুকের মধ্যে যেভাবে আগে পোস্ট করছেন তার থেকে কম সংখ্যক পোস্ট কিন্তু আপনি ফেসবুকের মধ্যে করছেন। এখান থেকে নিচে লেখা আছে ক্রিয়েট নিউ কন্টেন্ট টু ক্যাচ আপ। আপনাকে নতুন কন্টেন্ট তৈরি করার কথা বলছে ফেসবুক, যাতে করে আপনি যে কাজগুলো অতীতে করেছিলেন তাকে আপনি ধরতে পারেন বা সে পর্যন্ত আপনি পৌঁছাতে পারেন। তো এখান থেকে লেখা আছে কন্টেন্ট কম্পেয়ার টু লাস্ট 7 ডেজ। আপনি কন্টেন্ট পাবলিশ করেছেন 7 দিনে 14টা, কিন্তু আপনি গত সপ্তাহে যতগুলো কন্টেন্ট পাবলিশ করেছিলেন তার থেকে কিন্তু এখানে কিছু সংখ্যক কন্টেন্ট আপনি কম পাবলিশ করেছেন এবং এখান থেকে লেখা আছে রিচ কম্পেয়ার টু লাস্ট 7 ডেজ। লাস্ট 7 ডেজে আপনি যত পরিমাণ রিচ ফেসবুকের মধ্যে পেয়েছিলেন তার মধ্যে থেকে আপনি কিন্তু 22% রিচ কম পেয়েছেন। আমার ফেসবুক পেজটি একদমই নতুন, যার ফলশ্রুতিতে গত 7 দিনে আমার কিন্তু এখান থেকে রিচ এসেছে 126টি। তারপরেও কিন্তু আমার ফেসবুক পেজ রিচ ডাউনের দিকে যাচ্ছে এবং এখান থেকে আমি যদি নিচের দিকে আসি তাহলে এখান থেকে সি ইনসাইটসের বিষয় আছে এবং এখান থেকে ক্রিয়েট করার বিষয় আছে। এখান থেকে নতুন পোস্ট আপনি ক্রিয়েট করতে পারবেন এবং এখান থেকে ইনসাইটসের যে বিষয়টি আছে এখানে ক্লিক করলে আপনারা আরও বিস্তারিত অ্যানালিটিক্সগুলো দেখতে পাবেন। তো তার জন্য আমি যদি আবারও ফেসবুক পেজের মধ্যে চলে আসি, আমি এখান থেকে আবারও আমার ফেসবুক পেজের মধ্যে চলে যাব। দেখি এখানে ফেসবুক পেজের মধ্যে আসার পর এই যে আমাদের অপশনটি আছে, আমি যদি এখান থেকে দেখুন সি ইনসাইটস এই অপশনটিতে ক্লিক করি, সি ইনসাইটস এই অপশনটিতে ক্লিক করার পর আমার ফেসবুক পেজের যে সম্পূর্ণ অ্যানালিটিক্সটি আছে বা ইনসাইটস আছে সেই ইনসাইটস কিন্তু এখান থেকে আমার খুলে যাচ্ছে এবং এখান থেকে কিন্তু আমি
গত 7 দিনেরই অ্যানালিটিক্স এখান থেকে দেখতে পাচ্ছি। দেখুন এখানে 7 দিন কিন্তু লেখা আছে এবং এখান থেকে টাইম পিরিয়ড লেখা আছে মে 15 থেকে মে 21। এই 7 দিনের বিস্তারিত বিষয়গুলো আমাদের কিন্তু এখান থেকে দিয়ে দিচ্ছে। তো বন্ধুরা, ফেসবুক নতুন কিন্তু আপডেট নিয়ে আসছে এই কন্টেন্ট ক্রিয়েটারদের সুবিধার করার জন্য, এবং ফেসবুক চাচ্ছে আরও বেশি ক্রিয়েটার বেশি কন্টেন্ট পাবলিশ করুক ফেসবুক পেজের মধ্যে, যাতে করে তারা দ্রুত গ্রো করতে পারে এবং তারা কিন্তু ফেসবুক থেকে ইনকাম জেনারেট করতে পারে। কেননা একজন ক্রিয়েটার যত বেশি ফেসবুক থেকে ইনকাম করবে তত বেশি কিন্তু ফেসবুকের এখান থেকে বেনিফিট আছে। তাই বন্ধুরা, আপনারা যারা কন্টেন্ট ক্রিয়েটার আছেন বা ফেসবুকে ভিডিও তৈরি করছেন ইনকাম করার জন্য, অবশ্যই নিয়মকানুন মেনে ফেসবুকের মধ্যে রেগুলারলি পোস্ট করতে থাকুন, এবং যে কোয়ান্টিটিতে আপনি পোস্ট করেন প্রতিদিন, ঠিক সেই কোয়ান্টিটিতেই আপনাকে প্রতিদিন কিন্তু ফেসবুকের মধ্যে পোস্ট করতে হবে। যেমন ধরুন, আপনি যদি প্রতিদিন একটি করে ভিডিও পাবলিশ করেন এবং একটি করে রিলস পাবলিশ করেন, তাহলে অবশ্যই এটি আপনাকে কন্টিনিউয়াসলি করে যেতে হবে। অথবা আপনি যদি প্রতিদিন 2 থেকে 3টি করে রিলস ভিডিও পাবলিশ করেন, তাহলে সেই ক্ষেত্রে অবশ্যই আপনাকে কন্টিনিউয়াসলি 2 থেকে 3টি করে রিলস ভিডিও ফেসবুকের মধ্যে পাবলিশ করতে হবে। আর অবশ্যই আপনার যদি সক্ষমতা থাকে তাহলে একসাথে বেশি করে ভিডিও অথবা রিলস তৈরি করে নেবেন। তৈরি করে নেওয়ার পর সেগুলো শিডিউল করে ফেসবুকের মধ্যে রেখে দিবেন। শিডিউল করে ফেসবুকের মধ্যে রাখলে বেশি পরিমাণে রিচ কিন্তু পাওয়া যায় ফেসবুকের তরফ থেকে। কেননা যখন একটি ভিডিও আপনি ফেসবুকের মধ্যে অলরেডি শিডিউল করে রাখবেন, সেখানে কিন্তু আপনার যে ভিডিও টাইটেল আছে, যে হ্যাশট্যাগুলো আছে, সেই টাইটেল এবং হ্যাশট্যাগুলো আগে থেকেই কিন্তু অ্যানালাইসিস করতে পারে ফেসবুক, এবং আপনার ভিডিওর মধ্যে যে কথাগুলো বলেছেন আপনি, সেই কথাগুলো কিন্তু আগে থেকে ফেসবুক অ্যানালাইসিস করে নেয়। যার ফলশ্রুতিতে যখন ভিডিওটি আপলোড হয়, আপলোড হওয়ার সাথে সাথে আপনার ভিডিও রিলেটেড যারা দর্শক আছে তাদের কাছে কিন্তু তৎক্ষণাৎ পাঠিয়ে দেয়, এবং যার ফলশ্রুতিতে বেশি পরিমাণে কিন্তু রিচ এবং ভিউজ পাওয়া যায় ফেসবুকের তরফ থেকে। তাই অবশ্যই আপনারা যারা ফেসবুকের মধ্যে নতুন আছেন এবং ফেসবুকের মধ্যে দ্রুত সফলতা পেতে যাচ্ছেন, অবশ্যই আপনাদের ভিডিও যেগুলো আছে অথবা রিলস যেগুলো আছে, অবশ্যই সেগুলো শিডিউল করে পাবলিশ করার চেষ্টা করবেন। আগে শিডিউল করে রেখে দিবেন, বা যখন আপনার পোস্টগুলো পাবলিশ করার সময় তার 2 থেকে 3 ঘন্টা অথবা 1 দিন 2 দিন আগে সেগুলো আপনার যে নির্দিষ্ট সময় আছে সেই সময় অনুযায়ী শিডিউল করবেন। শিডিউল করে সেগুলো নির্দিষ্ট সময় অনুযায়ী রেখে দিবেন। রেখে দিলে আপনার এই ভিডিওগুলো থেকে কিন্তু বেশি পরিমাণে ভিউজ পাওয়া সম্ভব, এবং বেশি পরিমাণে কিন্তু এই ভিডিওগুলোতে রিচ আছে। তো বন্ধুরা, এই বিষয়টি আপনার যদি বিশ্বাস না হয়ে থাকে তাহলে আপনি কিন্তু 1টি 2টি ভিডিওতে ট্রাই করে দেখতে পারেন। আপনি যদি 1 সপ্তাহ এভাবে ভিডিওগুলো শিডিউল করে পাবলিশ করা শুরু করেন, তাহলে সেই ক্ষেত্রে আপনি কিন্তু আপনার পেজের রেজাল্ট কিন্তু অটোমেটিকলি দেখতে পাবেন, যে আসলে আপনার পেজের রিচ এবং এঙ্গেজমেন্ট কেমন বৃদ্ধি পাচ্ছে এবং আপনার ভিউজগুলো কেমন বৃদ্ধি পাচ্ছে। এই বিষয়গুলো আপনি কিন্তু এক্সপেরিমেন্টালভাবে করে দেখতে পারেন। যদি ফলাফল পান তাহলে কিন্তু অবশ্যই আপনাকে শিডিউল করে ফেসবুকের মধ্যে পাবলিশ করতে হবে। আর অবশ্যই যে বিষয়টি ফেসবুক বর্তমানে বেশি ইফোর্ট দিচ্ছে কন্টেন্ট ক্রিয়েটারদের উপর, সেটি হলো আপনাকে অবশ্যই অরিজিনাল কন্টেন্টগুলো কিন্তু ফেসবুকের মধ্যে পাবলিশ করতে হবে। আপনি যদি অরিজিনাল কন্টেন্টগুলো ফেসবুকের মধ্যে পাবলিশ করেন, সেক্ষেত্রে দ্রুত কিন্তু আপনার রিচ এবং এঙ্গেজমেন্ট এবং ভিউজ কিন্তু বৃদ্ধি পাচ্ছে। যত বেশি অরিজিনাল কন্টেন্ট পাবলিশ করবেন তত দ্রুত কিন্তু আপনি ফেসবুকের মধ্যে সফলতা পাবেন। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন, এবং এরকম আরও আপডেটেড ভিডিওগুলো ভবিষ্যতে পাওয়ার জন্য অবশ্যই আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে, এবং আপনাদের যদি কোনো রিকোয়েস্টের বিষয় থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়ে দেবেন।